কিন্তু মালিক রে, একটা ব্যথা আমার মনে আছে। আজ থেকে 7 বছর আগে আমার বুক থেকে আমার একটা সন্তান রে তুমি কাইরা দিছিলা মালিক। মালিক, আমার মনে কোনো কষ্ট নাই, আমার মনে কোনো ব্যথা নাই, কিন্তু একটা ব্যথা আমার আছে। 7 বছর আগে আমার বুক থেকে যে সন্তানটাকে তুমি কাইরা দিছিলা রে মালিক, ওই 7 বছর আগে হারিয়ে যাওয়া সন্তানটাকে আমি ফেরত চাই। এই কথা বইলাম জনম দুঃখিনী মা আকাশের দিকে 2 হাত বাড়াইয়া দিয়া আল্লাহর ডাক দিয়া কই, মালিক। মারেফতার জবান দিয়া যখন আল্লাহ বইলা চিৎকার মারছে আর বলছে, মালিক আমার সন্তানকে তুমি ফেরত দাও, সন্তান দরজার মুখে দাঁড়াইয়া মা বইলা ডাক মাইরা দিস। সাথে সাথে জনম দুঃখিনী মা পাগল পারা হয়ে ঝুপড়ি ঘরের দরজা খুলে দিস। খুলে দিয়ে 2 হাত বাড়াইয়া দিয়া বলে, আয় বাবা আয়, আমার বুকে আয়। আজকে 7 বছর হয়ে যায় তোরে আমি দেখি না। এখন আমার চোখের আলো হারিয়ে গেছে, আমি অন্ধ হয়ে গেছি, তোরে আর দেখতে পারবো না। কিন্তু বাবারে আয়, আমার বুকে আয়, আমার এই দুর্বল ঠোঁট 2টা তোকে চুমা দিবে। চিন্তা করেন, বৃদ্ধ মা বাবাকে যুবক একলা ফেলে 7 বছর শ্বশুর বাড়িতে ছিল, শুধু একবার মা বইলা ডাক দিছে। মা 7 বছরের কষ্ট মন থেকে ভুলে গিয়ে যুবককে মাফ করে দিয়ে বুকে জড়াইয়া দিছে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا. وقال صاحب القرآن حبيب الرحمن سيد المرسلين خاتم النبيين رحمة للعالمين سيدنا ونبينا ورسولنا وروحنا وقلبنا وعيننا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. قال رسول الله صلى الله عليه وسلم هما جنتك ونارك. وقال عليه الصلاة والسلام हटा दे या हबीबी दिल से हमा ज़ंग क़सावत. हटा दे या हबीबी दिल से हमा ज़ंग क़सावत. ए दिलों में दे तेरे इश्क़ मुहब्बत की हलावत. ए दिलों में दे तेरे इश्क़ मुहब्बत की हलावत. मैं ढूंढ रहा कहाँ है हम दरबार इलाही.
मोहब्बत में तेरा दम बेदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बेदम रखना है मौला, तेरे नाम में जीना है तेरे नाम में मरना, हमें तो दुस्त बना ले, हमें तो मस्ती बना दे, हमें तो प्यार बना ले, हमें तो यार बना दे। तू खुदा वंदे यमीनी, तू खुदा वंदे शिमाले, तू खुदा वंदे अरादी, तू खुदा वंदे सबावे, तू खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू नार, तू नफरमानु के रहमान, तू गुनहगारु के गफ्फार, तू नफरमानु के रहमान, तू गुनहगारु के गफ्फार। ला इलाहा जुरे ला इलाहा, ला इलाहा, मालो दौलत इल्म हशमत कुछ नहीं कम आएगा, मालो दौलत इल्म हशमत कुछ नहीं कम आएगा, मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा। ला इलाहा जोरे ला इलाहा, আসিয়া বহলেনে কান্না, ফেরাউন দিল তারে কতই জ্বালা। আল্লাহ বলে ও জিবরাইল, খুলে দে জান্নাতের তালা। লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চরমাদাখালী পূর্বপাড়া বাইতুত তাকওয়া জামে মসজিদ প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট শেরে তাজ মাতার মুকুট সমতুল্য শ্রদ্ধাভাজন মুরব্বী বাবারা, সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আমার দিনদার পরহেজগার মুত্তাকিন ইমানদার মা ও বোনেরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় সংক্ষিপ্ত, মাহফিল কমিটির পক্ষ থেকে আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, পিতামাতার হক। আমি আপনাদের সামনে সূরা আহকাফের 15 নং আয়াত তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক যদি শামিলে হাল হয়, তাহলে উক্ত আয়াত এবং হাদিসের উপরে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে বুঝতে হবে, এই পৃথিবীতে যত মানুষ অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতে আসবে, সকলেই মা বাবার মাধ্যম হয়েই দুনিয়াতে এসেছে এবং মা বাবার মাধ্যম হয়েই দুনিয়াতে আসবে। কি বলেন? এখানে এমন কেউ আছেন যে হুজুর আমি মা বাবার মাধ্যম হয়ে আসি নাই, আমি এমনি থেকেই দুনিয়াতে আইসা পড়ছি, এমন কেউ আছেন ভাই? নাই। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সকলেই মা বাবার মাধ্যম হয়েই দুনিয়াতে আসবে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন
নিজের কুদরত, নিজের ক্ষমতা প্রকাশ করার জন্য মা বাবা ব্যতীত বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত প্রকাশ করেছে। পিতা ছাড়া হযরত ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছে, এটাও আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত প্রকাশ করেছে। কিন্তু কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সকলেই মা বাবার মাধ্যম হয়েই দুনিয়াতে আসবে। এখন জানার বিষয় হলো, যাদের মাধ্যম হয়ে আমরা দুনিয়ার আলো বাতাস পাইলাম তাদের সাথে কেমন আচরণ করতে হবে? ভাই একটু কমায় দেন। তাদের সাথে কেমন আচরণ করতে হবে, কেমন ব্যবহার তাদের সাথে করতে হবে, এটাই হলো আজকে আমার আলোচনা। কি বলেন, শুনবেন সকলেই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নং আয়াতের ভিতরে দুনিয়ার মানুষদেরকে ডাক দেয়া বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সন্তানদেরকে ডাক দেয়া বলেন, হে দুনিয়ার সন্তানেরা, তোমার পিতামাতা উভয়জন অথবা একজন যদি তোমার নিকটে বার্ধক্যে উপনীত হয়, তাদেরকে উফ শব্দটিও বলিও না, তাদেরকে ধমক দিও না, তাদের সাথে সম্মানের সহিত কথা বলবে। হুকুম কার ভাই? আল্লাহর হুকুম। হে চরমাদাখালীর মুসলমান, আল্লাহর গোলাম। শুধু তাই না, সূরা আহকাফের 15 নং আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সন্তানদেরকে নির্দেশ দিয়ে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে নির্দেশ দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা তোমার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে, সুন্দর আচরণ করবে। কেন ভালো ব্যবহার করবে? আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার পক্ষ থেকে নিজেই উকিল হয়ে উকালতি করে বলেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা তোমাকে অতি কষ্ট করে গর্ভে ধারণ করেছে। শুধু তাই না, তোমার মা তোমাকে অসহ্য ব্যথা সহ্য করে দুনিয়াতে প্রসব করেছে। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি তার রচিত কিতাবের ভিতরে লেখেন, একজন মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে যেই কষ্ট সহ্য করে, যেই ব্যথা সহ্য করে, সেই ব্যথাকে যদি কোনো টেকনোলজির মাধ্যমে রূপ দেওয়া যাইত, অতঃপর সেটাকে যদি কঠিন কোনো পাথরের পাহাড়ে নিক্ষেপ করা হইতো, সাথে সাথে সেই কঠিন পাথরের পাহাড়টা ভেঙে টুকরো টুকরো হয়ে যাইত। হে চরমাদাখালীর মুসলমান, আল্লাহর গোলাম, তাহলে একটু চিন্তা করে দেখেন, মা সন্তানকে গর্ভে ধারণ করে কি পরিমাণে কষ্ট সহ্য করে। শুধু তাই না, আয়াতের পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তোমার মায়ের স্তন থেকে দুধ ছাড়তে সময় লেগেছিল 30 মাস, অর্থাৎ 2.5 বছর। এই 2.5 বছরে আমি আর আপনি মায়ের স্তন থেকে কত শত লক্ষ ফোঁটা দুধ পান করেছি, তার কোনো হিসাব নাই। হে চরমাদাখালীর মুসলমান, আল্লাহর গোলাম, মায়ের 1 ফোঁটা দুধের মূল্য পরিশোধ করবে এমন কোন সন্তান পৃথিবীতে জন্মায় নাই, এবং কি কিয়ামত পর্যন্ত এমন কোন সন্তান জন্মাইবে না যে মায়ের 1 ফোঁটা দুধের মূল্য পরিশোধ করবে। কারণ হলো
মায়ের এক ফোঁটা দুধের মূল্য হলো 7,000 ধনের চেয়েও বেশি। এজন্য কবি বলেন, মায়ের দুধের মূল্য দিতে পারবি না কি মন, এক ফোঁটা ওই দুধের দাম যে 70,000 ধন। মায়ের দুধের মূল্য দিতে পারবি না কি মন, এক ফোঁটা ওই দুধের দাম যে 70,000 ধন। পারো যদি মূল্য দিতে তুই যে রাত্রি দিন, কেমন করে শোধবো আমি সেই না দুধের ঋণ, কেমন করে শোধবো আমি সেই না মায়ের ঋণ। আদর দিয়ে করলো বড় কত কষ্ট সয়ে, কত স্বপ্ন দেখলো মায়ে আমায় বুকে পেয়ে, আমার দুঃখে চোখের পানি ফেললো রাত্রি দিন, কেমন করে শোধবো আমি সেই না দুধের ঋণ, কেমন করে শোধবো আমি সেই না মায়ের ঋণ। হে চরমাদাখালীর মুসলমান আল্লাহর গোলাম, মায়ের দুধের মূল্য পরিশোধ করার যোগ্যতা কোনো সন্তানের নাই। এই জন্য মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না, বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। কারণ হলো আমার আপনার বাবা আমাদেরকে এমন কিছু ভালোবাসা দিয়েছে যা পৃথিবীর অন্য কোনো মানুষ সেই ভালোবাসা দিতে পারবে না। হে চরমাদাখালীর মুসলমান যুবক ভাইরা, এজন্য বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। কিন্তু দুঃখের বিষয় হলো বর্তমান সমাজের যুবকরা, বর্তমান সমাজের ছেলেরা 3 কথার সাথী পায়া গর্ভধারিণী মাকে ভুলে যায়। দুঃখের বিষয়, আজকে আমাদের বাংলাদেশে চিড়িয়াখানা আছে। কি খানা ভাই? চিড়িয়াখানা চিনেন? যেখানে প্রাণী রাখা হয়, জীবজন্তু রাখা হয়। কিন্তু আমাদের দেশের চিড়িয়াখানাতে জীবজন্তু না, মানুষ রাখা হয়। যেটাকে বৃদ্ধাশ্রম বলা হয়, আমি সেটাকে চিড়িয়াখানা বলি। আরে মিয়া, তোমার মা তোমাকে এত কষ্ট করে লালন পালন করলো, নিজে না খায় তোমারে খাওয়াইলো, শীতের রাত প্রস্রাব করে দিছ, মা প্রস্রাবের উপর শুয়ে থর থর করে কাঁপছে, কিন্তু তোমাকে বুকের উষ্ণতা দিছে। আজকে তুমি সেই মাকে ভুলে গেলা, কি জবাব দিবা আল্লাহর কাছে? বুকের রক্ত পানি করা দুধ তোমাকে খাওয়াইছে, মা নিজে না খায়া তোমাকে খাওয়াইছে, বাবা ভালো জামা না পরে তোমাকে পরাইছে, বাবা তোমাকে হাতে ধরে ধরে হাঁটা শিখাইছে। আজকে আমরা সেই মা বাবাকেই ভুলে যাচ্ছি। অথচ হাদিসের ভিতরে আসছে, আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর হারাম করে দিয়েছে পিতা মাতার অবাধ্য হওয়াকে, পিতা মাতার সাথে নাফরমানি করাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর হারাম করে দিয়েছে। শুধু তাই না, অন্য হাদিসের ভিতরে আসছে, আল্লাহর হাবিব আরো কঠোর ভাষায় বলেন, সালাসাতুল লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ফি ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহর হাবিব বলেন, কাল কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষের দিকে আকাশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না। ওই 3 শ্রেণীর মানুষের ভিতরে এক শ্রেণীর মানুষ হলো উকুকুল ওয়ালিদাইন,
মা বাবার অবাধ্য সন্তান। চিন্তা করেন, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যে মা বাবার অবাধ্য ছিল তাদের দিকে তাকাবেন। কত বড় কথা! আরে মিয়া, মা বাবার মনে যদি আপনি কষ্ট দেন, আপনি যত বড় হাজি হন না কেন, যদি আপনি ইবাদত করতে করতে বাতাসের সাথে উঠতে পারেন, তারপরেও যদি আপনার মা যদি আপনার উপর সন্তুষ্ট না থাকে, তাহলে আপনার দুনিয়া বরবাদ হয়ে যাবে। আমার কথা না, হাদিস বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর হাবিব বলেন, মা বাবা যদি সন্তুষ্ট থাকে তাহলে আকাশের মালিক আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট থাকবে। আর যদি মা বাবা বেজার হয়ে যায় তাহলে আকাশের মালিক আল্লাহ নারাজ হয়ে যাবে। খুতুবাতে জুলফিকার কিতাবের ভিতরে আল্লামা জুলফিকার নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি চমৎকার এক ঘটনা বর্ণনা করেন। এক যুবক স্ত্রীর দুকাই পড়ে, স্ত্রীর খপ্পরে পড়ে বৃদ্ধ মা বাবাকে একলা ফেলে শ্বশুর বাড়িতে ঘর জামাই হয়ে গেল। একদিন না, 2 দিন না, 3 দিন না, 7 বছর অতিবাহিত হয়ে গেল। যুবক বৃদ্ধ মা বাবার কোনো খোঁজ খবর নাই না। ওই দিক দিয়ে মা বাবার মনে কষ্ট পাইছে, আকাশের মালিক আল্লাহ নারাজ হয়ে গেছে। যুবকের উপরে আযাব চলে আসলো। যুবক বয়সে তাকে যৌবনের রোগে আক্রান্ত করলো। যুবক বয়সে যৌন শক্তি নষ্ট হয়ে গেল। স্ত্রী তাকে ফেলে রেখে অন্য জায়গায় বিবাহ বসলো। কিছুদিন পর শাশুড়ি ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল। যুবক রাস্তায় বের হয়ে মনে পড়লো, হায় হায়, আমার পুরুষত্ব নষ্ট হয়ে গেছে, এই জন্য আমার স্ত্রী আমাকে ফেলে অন্য জায়গায় বিবাহ বসলো। আমার শাশুড়ি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল, কিন্তু আমি এমন অসুস্থ থাকলে আমার মা আমাকে তাড়াইয়া দিত না। যুবক রাস্তায় বের হয়ে মনে পড়লো, হায় হায়, কারে রাইখা কার কাছে আসলাম। যুবক আসামির বেশে চোখের পানি ছেড়ে আগের যুগ মরুপান্তর পাড়ি দিয়ে তাদের বাড়িতে চলে গেল। গিয়ে দেখলো আশ্চর্য ঘটনা, যেখানে তাদের বাড়ি ছিল সেখানে আর বাড়ি নাই। বাড়িটা একটা আঙ্গুরের বাগানে পরিণত হয়ে গেছে। একজন রাখাল, একজন মালি ওই বাগানের ভিতরে কাজ করতেছে। যুবক ডাক দেয়া বলল, ভাই, এটা কি উমুকের বাড়ি নয়? বাগানের চাকর, বাগানের মালি উত্তর দিল, হ্যাঁ, এটা উমুকের বাড়ি ছিল, কিন্তু আজ থেকে 3 বছর পূর্বে এই বাড়ির মালিক এমন অসুস্থ হয়েছে, তার ঘর বাড়ি বিক্রি করা হয়েছে, বাড়ি বিটা বিক্রি করা হয়েছে, তারপরে তাকে চিকিৎসা করানো হয়েছে, তারপরেও আল্লাহর বান্দা বাঁচে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তবে হ্যাঁ, এই বাড়ির যে বৃদ্ধ মহিলাটা ছিল সে এখনো জীবিত আছে। সে সারাদিন অন্যের বাড়িতে ভিক্ষা করে, রাতের বেলায় ওই জঙ্গলের ভিতরে ঝুপড়ি ঘরের ভিতরে থাকে। তুমি যদি রাতের বেলায় ওই ঝুপড়ি ঘরের কাছে যাও তাহলে ওই মহিলাটাকে পাইতে পারো। তবে যুবক শুনো, আমি শুনছি তার নাকি একটা অবাধ্য সন্তান ছিল, তার বৃদ্ধ মা বাবাকে একলা ফেলে শ্বশুর বাড়িতে ঘর জামাই হয়ে গেছিল। আমি মালি, আমি রাখালে যদি ওই যুবককে পাইতাম, আমার হাতের ছুরি দিয়া, আমার হাতের দাও দিয়া ওই আঙ্গুরের ডালপালা না কেটে ওই যুবকের হাত পা গুলো আমি কাইটা দিতাম। নিজের কানে নিজের বৎসনা শুনে যুবকের কলিজা ফাইটা রক্ত বাইর হইতেছে। হাই হাই রে, কি করলাম। যুবক আসামির বেশে হারতে হারতে ওই যে ঝুপড়ি ঘরের কাছে চলে গেল, যেখানে তার মা থাকে। ঝুপড়ি ঘরের কাছে চলে গেল। সন্ধ্যাবেলায় তার মা ঝুপড়ি ঘরের ভিতরে বসে মাগরিবের নামাজ আদায় করে।
মাগরিবের নামাজ আদায় করে দুই হাত আকাশের মালিকের কাছে উঠাইয়া দিয়া দুই চোখ দিয়ে পানি ছাইরা দিয়ে একটা চিৎকার মাইরা বলে, মালিক রে, বৃদ্ধ বয়সে আমাকে তুমি বিধবা বানাইছো, আমার মনে কোনো কষ্ট নাই। বৃদ্ধ বয়সে আমার ঘর বাড়ি তুমি কাইরা নিছো, তারপরেও আমার মনে কোনো কষ্ট নাই। আরে মালিক, এই বৃদ্ধ বয়সে তুমি আমাকে অন্ধ বানাইছো, চোখের আলো কাইরা নিছো, তারপরেও আমার মনে কোনো কষ্ট নাই, আমার মনে কোনো ব্যথা নাই। কিন্তু মালিক রে, একটা ব্যথা আমার মনে আছে। আজ থেকে 7 বছর আগে আমার বুক থেকে আমার একটা সন্তানকে তুমি কাইরা দিছিলা মালিক। মালিক, আমার মনে কোনো কষ্ট নাই, আমার মনে কোনো ব্যথা নাই, কিন্তু একটা ব্যথা আমার আছে। 7 বছর আগে আমার বুক থেকে যে সন্তানটাকে তুমি কাইরা দিছিলা রে মালিক, ওই 7 বছর আগের হারিয়ে যাওয়া সন্তানটাকে আমি ফেরত চাই। এই কথা বইলাম জনম দুঃখিনী মা আকাশের দিকে দুই হাত বাড়াইয়া দিয়া আল্লাহর ডাক দিয়া কই, মালিক। মারে ফতার জবান দিয়া যখন আল্লাহ বইলা চিৎকার মারছে আর বলছে, মালিক আমার সন্তানকে তুমি ফেরত দাও, সন্তান দরজার মুখে দাঁড়াইয়া মা বইলা ডাক মাইরা দিস। সাথে সাথে জনম দুঃখিনী মা পাগল পারা হয়ে ঝুপড়ি ঘরের দরজা খুলে দিস। খুলে দিয়ে দুই হাত বাড়াইয়া দিয়া বলে, আয় বাবা আয়, আমার বুকে আয়। আজকে 7 বছর হয়ে যায় তোরে আমি দেখি না, এখন আমার চোখের আলো হারিয়ে গেছে, আমি অন্ধ হয়ে গেছি, তোরে আর দেখতে পারবো না। কিন্তু বাবারে আয়, আমার বুকে আয়, আমার এই দুর্বল ঠোঁট দুইটা তোকে চুমা দিবে। চিন্তা করেন, বৃদ্ধ মা বাবাকে যুবক একলা ফেলে 7 বছর শ্বশুর বাড়িতে ছিল, শুধু একবার মা বইলা ডাক দিছে। মা 7 বছরের কষ্ট মন থেকে ভুলে গিয়ে যুবককে মাফ করে দিয়ে বুকে জড়াইয়া দিছে। এটাই হলো মায়ের ভালোবাসা। দুঃখের বিষয়, আজকে আমরা মাকে ভালোবাসি, মায়ের যত্ন করি না, মায়ের খেদমত করি না। অথচ আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর হাবিব বলেন, মা বাবাই হলো তোমার জান্নাত, আর মা বাবাই হলো তোমার জাহান্নাম। খেদমত করলে জান্নাত পাইবা, আর খেদমত না করলে জাহান্নামে যাইবা। হে মুসলমান আল্লাহর গোলাম, শুধু তাই না, সহিহ মুসলিম শরীফের 6279 নং হাদিসের ভিতরে আসছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান নাদরাকা আবাওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি তার পিতা মাতা 2 জন অথবা 1 জন তাদেরকে বৃদ্ধ অবস্থায় পেল, কিন্তু তাদের খেদমত করে জান্নাতে প্রবেশ করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। কে বদ্ধ করছে ভাই?